আমরা সবাই জীবন নিয়ে যুদ্ধ করি, কখনো সমাজের বিরুদ্ধে, কখনো সম্পর্কের ভাঙনের সঙ্গে, আর কখনো নিজের ভিতরের দ্বন্দ্বের সঙ্গে। কিন্তু একজন মেয়ে যদি জন্ম থেকেই শুনে যায়, তুমি অপ্রয়োজনীয়, তুমি মেয়ে মানুষ, তোমার চুপ করে থাকাই ভালো, তবে সেই মেয়ের লড়াইটা কেমন হয়? স্বাগতম বইয়ের দুনিয়া বাই বিতে। আজ আমরা বলবো এমন এক নারীর কথা, যে সমস্ত বাধা পেরিয়ে নিজের জীবন নিজেই গড়ে তোলে। তার নাম দীপাবলি, আর এই গল্পের নাম সাতকাহন। উপন্যাসের পটভূমি সমরেশ মজুমদার রচিত সাতকাহন বাংলা সাহিত্যের একটি যুগান্তকারী সৃষ্টি। এটি শুধু একটি নারীর গল্প নয়, এটি একটি সময়ের গল্প, একটি সমাজের প্রতিচ্ছবি। দীপাবলি বড় হয়েছে এমন একটি পরিবারে, যেখানে ভালোবাসা ছিল না, ছিল শুধু অবহেলা। তার মা একজন দুঃখী, অক্ষম নারী, যিনি নিজের অপূর্ণতা মেয়ের উপর চাপিয়ে দেন। তার বাবা একজন নীরব, কর্মহীন, নিষ্প্রাণ মানুষ। এই গৃহে দীপাবলি বড় হয় কাঁটার ভিতর দিয়ে, তবু মাথা নিচু করে নয়, চোখে জেদ নিয়ে। তার প্রতিটি শ্বাস ছিল মুক্তির আকাঙ্ক্ষা, এক অন্য জীবনের স্বপ্ন। দীপাবলির সংগ্রামের ৭ অধ্যায়। সাতকাহন নামটা শুধু প্রতীক নয়, এটা দীপাবলির জীবনের ৭টি লড়াইয়ের প্রতিচ্ছবি। ১. শৈশব, অবহেলা, অবজ্ঞা, ভালোবাসার অভাবের নিদারুণ এক শৈশব। একাকিত্বের সেই সময়েই তার মনের গভীরে প্রতিবাদের বীজ বোনা হয়। ২. কৈশোর, প্রথম প্রশ্ন তোলা, নিজের চেতনার উন্মেষ, যখন সে বুঝতে শুরু করে সে আর ৫টা মেয়ের মতো নয়, তার স্বপ্নগুলো অনেক বড়। ৩. তারুণ্য, বিশ্ববিদ্যালয়ে পা রাখা, স্বাধীনতার স্বাদ নেওয়া, প্রথমবার নিজের ডানা মেলার চেষ্টা, নিজের মতো করে বাঁচার স্বাদ। ৪. প্রেম, অনিক, শঙ্খ, দীপেন, সবাই আসে, কেউ পাশে থাকে না। প্রত্যেকেই তার জীবনের এক একটি অধ্যায়ে নতুন কিছু শিখিয়ে যায়, কিন্তু কেউই তার আত্মাকে ছুঁতে পারে না। ৫. প্রতারণা ও অবমাননা, প্রেমে বিশ্বাস হারানো, আত্মমর্যাদায় জেগে ওঠা, যখন সে বোঝে সবার আগে নিজেকেই সম্মান করতে হবে, কোনো সম্পর্কের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না। ৬. কর্মজীবন, প্রতিষ্ঠিত হওয়া, নিজের পরিচয় গড়ে তোলা, নিজের মেধা আর পরিশ্রম দিয়ে নিজের জায়গা তৈরি করা, সমাজের চোখে নিজেকে প্রমাণ করা। ৭. আত্মনির্ভরতা, যখন দীপাবলি বুঝে যায় তার জীবনের কেন্দ্রবিন্দু কেবল সে নিজে, আর কেউ নয়। এই উপলব্ধিতেই সে পায় পরম শান্তি, পরম মুক্তি। এই ৭টি অধ্যায়ে দীপাবলি বদলায়। সে আর অবহেলিত মেয়ে থাকে না, সে হয়ে ওঠে নিজের জীবনের নির্মাতা। তার প্রতিটি সংগ্রাম যেন এক একটি যুদ্ধের পর জয়ী হওয়ার গল্প, এক বুকভরা দীর্ঘশ্বাস থেকে জেগে ওঠার কাহিনী। চরিত্র বিশ্লেষণ। দীপাবলির জীবনে আসে একাধিক পুরুষ। অনিক প্রথম প্রেম, কিন্তু আত্মসম্মান বোঝে না, দীপাবলির মূল্য দিতে ব্যর্থ হয়। সে ছিল ক্ষণিকের এক ঝড়, যা দীপাবলির জীবন থেকে কিছু মায়া মুছে দিয়ে যায়। শঙ্খ, রাজনৈতিক আদর্শে গড়া, কিন্তু আবেগে ঠুনকো, বিপ্লবের স্বপ্নে বিভোর হলেও ব্যক্তিগত জীবনে দায়িত্বহীন। তার কাছ থেকে দীপাবলি শেখে বাস্তবতার কঠিন পাঠ। দীপেন ও অঞ্জন, দীপাবলিকে বুঝতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ওর মতো সাহসী নয়, তারা দীপাবলির পাশে দাঁড়ানোর সাহস দেখাতে পারে না। তারা ছিল দীপাবলির জীবনের ছায়া মাত্র, যারা তাকে চিনিয়ে দেয় নিজের একাকী পথ। প্রেম, বন্ধুত্ব, রাজনৈতিক চেতনা, সবকিছু থেকেই দীপাবলি শেখে। কিন্তু কখনো নিজেকে বিসর্জন দেয় না। সে নিজের ভিতরের শক্তিকে আঁকড়ে ধরে নিজের সম্মানকে সবার উপরে রাখে। এই উপন্যাসের একটা বড় শিক্ষা। প্রেম দরকার, কিন্তু আত্মমর্যাদা তার থেকেও বড়। নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখাই সবচেয়ে জরুরি। উপন্যাসের বার্তা। সাতকাহন আমাদের শেখায়, নারী মানেই শুধু সম্পর্কের জালে জড়িয়ে থাকা নয়, নারী মানে নিজের সত্তা, নিজের স্বপ্ন, নিজের স্বাধীন অস্তিত্ব। নিজেকে চেনা, নিজের সিদ্ধান্ত নেওয়া, এটাই আসল মুক্তি। যখন তুমি নিজেকে চিনবে, তখনই সব বাধা তুচ্ছ মনে হবে। প্রেমে হারলেও জীবন জয় করা যায়, কারণ জীবনটা শুধু প্রেমের উপর নির্ভরশীল নয়, জীবন মানে নিজের স্বপ্ন পূরণের অদম্য লড়াই। একটা মেয়ে বাঁচতে চাইলেই সমাজ তার সামনে দেয় শত বাধা, তবু সে থেমে যায় না। সেসব বাধা পেরিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। দীপাবলি আমাদের মনে করিয়ে দেয়,
তুমি যদি নিজের পাশে থাকো তবে তোমার বিরুদ্ধে কেউই কিছু করতে পারবে না। সে যেন এক মূর্ত প্রতীক যারা নিজের অধিকারের জন্য লড়াই করে নিজের জীবনকে নিজের শর্তে বাঁচে। কেন পড়বে এই বই? তুমি যদি কখনো ভেবে থাকো আমি একা, আমি কিছু পারব না, তাহলে সাতকাহন তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। তুমি যদি নিজের আত্মপরিচয় নিয়ে দ্বিধায় থাকো তাহলে দীপাবলি তোমাকে শেখাবে নিজেকে ভালোবাসতে হয়, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এই উপন্যাস পড়লে তুমি শুধু একজন সাহসী মেয়ের গল্প জানবে না, তুমি নিজের ভেতরে থাকা দীপাবলিকেও খুঁজে পাবে। এই বইটা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে, হয়তো চোখে জল আনবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে এক নতুন শক্তি আর সাহস যোগাবে। শেষ কথা, সাতকাহন শুধু উপন্যাস নয়, এটি আত্মজাগরণের দলিল। এটি সেই সমস্ত নারীর জন্য যারা সমাজের বাধা ডিঙিয়ে নিজের পথ তৈরি করতে চায়, যারা নিজের স্বপ্নকে সত্যি করতে চায়। তুমি যদি দীপাবলির গল্প পড়ে কেঁদে ফেলো, জানো তুমি একা নও। তোমার ভেতরের দীপাবলিও হয়তো তখন জেগে উঠবে। কমেন্টে জানাও